চলছে পূর্ব সিকিম ভ্রমণ সিরিজ। প্রথম দিন তোমাদের নিয়ে গিয়েছিলাম সিকিমের আরিতারে। আর এই পূর্ব সিকিম ভ্রমণের প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আরিতারে গিয়েছিলাম, আরিতারের হোমস্টে আর আরিতারের সাইট সিন। আজকে পূর্ব সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদেরকে নিয়ে যাব সিকিমের একটি ছোট্ট গ্রাম পদমচেনে। তার আগে তোমাদেরকে নিয়ে যাব আরিতারের কিছু সাইট সিনে। আর আরিতারকে বিদায় জানানোর আগে আরিতারকে একটু পায়ে হেঁটে ঘুরে দেখব। তারপর একদম গাড়িতে করে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাব পদমচেনে। হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলে দিই, আমরা যে এই 3 রাত্রি 4 দিন পূর্ব সিকিম ট্যুর করছি তার পুরো দায়িত্ব মুনলাইট ওয়ার্ল্ড ট্যুরিজমের। তোমরা চাইলে এনাদের সাথে ট্যুর করতে পারো। এনাদের পরিষেবা আমার আপাতত খুব ভালো লেগেছে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি সিকিমের একটি অফবিট জায়গা আরিতারে। আর লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কলকাতা থেকে এই আরিতারে কী করে পৌঁছালাম, আর আরিতারে আসার সময় যে সমস্ত সাইট সিনগুলো করেছি সেগুলো তোমাদেরকে এই সিকিম ট্যুরের প্রথম পার্টেই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর এই যে সিকিম ট্যুর করছি আমি হচ্ছে 3 নাইট 4 ডেজের, যার মধ্যে অলরেডি আমার একটা দিন কেটে গেছে, সেই ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর আজকে হচ্ছে কিনা এখন বেরোবো, সময় ওই ঘড়িতে প্রায় ওই 7টার মতন বাজে। আর আজকে হচ্ছে কিনা আরিতারে 2টো সাইট সিন আছে, ওই 2টো সাইট সিন করে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে যে আজকের যাব সোজা জুলুক, সেই সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর আজকে হচ্ছে কিনা আরিতারকে বিদায় জানাবো, তাই জন্য একটু পায়ে হেঁটে আরিতারকে এই সকাল সকাল যতটুকু দেখা যায় সেইটুকুনি দেখতে বেরোবো। আরিতারের ওয়েদার সকাল সকালই বেশ সুন্দর, সূর্য খুব সুন্দর উঠেছে। আর সকাল সকাল বেরোবো ভাবলাম, তার আগেই একদম হোমস্টে থেকে গরম গরম চা দিয়ে গেছে। এই ওয়েদারের সাথে 1 কাপ গরম গরম চা সকালে খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে একবার ঘুরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সূর্য উঠেছে কিন্তু তবুও এই যে পাহাড়গুলো আছে, পাহাড়ের চারিদিকে মেঘে ভর্তি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা একবার দেখো, চারিদিকে পাহাড়ে শুধু মেঘ আর মেঘ। সময় ঘড়ি ওই সকাল 7:30টার মতন বাজে। চা খেয়ে নিয়ে একটু আরিতারকে হেঁটে দেখবো বলে বেরোলাম। আর আমাদের আরিতার থেকে চেক আউট হবে সেই 9:30, তাই জন্য হাতে এখনও অনেকটাই টাইম আছে, ওই জন্য একটু বেরিয়ে গেলাম। তবে যে জায়গায় আসবে গাড়িতে তো ঘোরা যায়, তবে সেই জায়গাগুলো যদি একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায় দেখবে ভালো লাগবে, সেই জায়গাগুলোকে জানতে পারবে। সেই উদ্দেশ্যেই একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। এখন একটা ওই যে দেখছো উপরের রাস্তা, এই উপরের রাস্তা দিয়ে নেমে এই নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। নিচের দিকে একটা গ্রাম আছে, সেই গ্রামটিকে একটি ঘুরে দেখার জন্য যতটুকু পারবো দেখবো, তোমাদেরকেও দেখাবো। কিন্তু তার আগে তোমাদের গ্রামে ঢোকার আগে একটা গাছ পেয়েছি, দেখো এটা হচ্ছে না সবজি, এটার নাম হচ্ছে না স্কোয়াশ। এই দেখো এখানেও হয়ে আছে। এই আরিতারে এসে আমি যে প্রতিটা বাড়িতেই দেখছি, বাড়িতে বলো বা জঙ্গলেও বলো, এই ধরনের স্কোয়াশ গাছ হয়ে আছে। আর তার মধ্যে ওই স্কোয়াশগুলোও হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে অনেকটাই নিচের দিকে চলে আসলাম, দেখছো তোমরা এখানে বিভিন্ন পোকার ডাক, পাখির ডাক। আর এই দেখছো যে একদম সরু রাস্তা, দুদিক দিয়ে জঙ্গল, এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে গেলে নিচের দিকে একটা ছোট্ট গ্রাম আছে, অনেকগুলো ঘরবাড়ি আছে। মানে যতটুকু হেঁটে যাওয়া যায় ততটুকু যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে নিচে নেমে আসলাম, আর এখানেই দেখছো কয়েকটা বাড়ি আছে। আর এখান থেকে এই পাহাড়ের ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে মেঘে ভরা, এক অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যেই ওই ওপর থেকে একটু নিচের দিকে নেমে আসলাম।
আর বেশি নিচে যাব না, অনেকটাই নিচে চলে এসেছি, কিন্তু নিচে যত দূর যাবে নিচে তুমি অনেক ছোট ছোট বাড়ি দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে তোমাদের ওই দূরে পাহাড়ের ল্যান্ডস্কেপটা দেখালাম, অপরূপ সৌন্দর্য, চারিদিকে মেঘে ভরা। আর এখানে দেখো এই যে পাহাড়ি ফুলগুলো, এগুলো দেখতে দেখো কি সুন্দর লাগছে। আবারও এই রাস্তা ধরে নেমেছিলাম, এখন আবার এই রাস্তা ধরে একদম উপরে উঠে যাব। এই যে পেছনের গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে আসলেই এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাবে আরিতার লেকে, যেটা আমি আমার এই সিকিম ট্যুরের প্রথম পার্টেই তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর এই রাস্তা যেতে যেতে কিছু ধুতরা ফুল দেখতে পেলাম, তোমাদের সাথে এবার শেয়ার করি। এই দেখো কি বড় বড় এখানে এই ধুতরা ফুলগুলো পাওয়া যাচ্ছে। এই যে গাছটা দেখছো একটু আগেই যে দেখালাম, যে স্কোয়াশ সবজির গাছ, সেই গাছ দেখো এইখানে পুরো জুড়ে ভরা। এইখানে দেখো ধুতরাগুলো কি বড় বড় ধুতরা ফুল, এখানেও আছে। এই রাস্তাটা চলে গেলে আরিতার লেক, ওদিকে আর যাচ্ছি না। তার আগে আরিতার লেক যাওয়ার আগে এই রাস্তার এই ডান হাতে দিয়ে পুরোটা হচ্ছে কিনা ঝাউ গাছের ভরা। সেই ঝাউ গাছের ভেতরে একটু ঢোকার চেষ্টা করছি। কি সুন্দর লাগছে দেখো একবার দৃশ্যটা, চারিদিকে শুধু ঝাউ গাছে ভরা। আর এতটাও ঝাউ গাছ ঘন যে এর ভেতরে সূর্যের আলো প্রবেশ করছে না। খুব সুন্দর লাগছে, একদম শান্ত পরিবেশ। তোমরা যদি আরিতার লেকের যাওয়ার রাস্তায় এরকম একটা অসাধারণ জায়গা পেয়ে যাবে, অবশ্যই এই জায়গাটা একটু ঢোকো, অনেকেই ঢোকে না। জায়গাটা খুব শান্ত, একদম সবুজে মোড়া চারিদিকটা। ব্রেকফাস্ট করে রুমে এসে ঝটপট করে রেডি হয়ে নিলাম। এখন এখান থেকে বেরিয়ে পড়তে হবে, সময় ওই প্রায় 9:30 মতন বাজে। গাড়ি চলে আসবে এক্ষুনি, তাহলে আরিতারকে বিদায় জানানোর সময় চলে এসেছে। এখন বেরিয়ে পড়বো আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলো বেরোনো যাক। তাহলে আরিতারকে ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখন আমরা যাব আমাদের প্রথম ভিউ পয়েন্ট। तो हम लोग फर्स्ट कहाँ पर जाएंगे? अब जाएंगे आप मांकिम व्यू पॉइंट। ओके, আমরা প্রথমে আমাদের প্রথম ভিউ পয়েন্ট মাঙ্কিম ভিউ পয়েন্টে যাব। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলে আসলাম আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট মাঙ্কিম ভিউ পয়েন্ট। চলো এটা একটু পাহাড়ের ওপরের দিকে উঠতে হবে, উঠে দেখা যাক ওপরে কি দেখা যায়। এই রকম কিছু রাস্তা ওপরে ওঠার জন্য, আর এখান থেকে এই রকম কিছু সুন্দর ভিউ, পাহাড় আর পাহাড়ের ওপরে মেঘের খেলা। চলে আসলাম একদম মাঙ্কিম ভিউ পয়েন্টের ওপরে। আর এখান থেকে তোমাদের দেখাচ্ছে আরিতার লেকটাকে দেখা যাচ্ছে, আর চারিদিকের ওই প্রকৃতিটা দেখো। আর সেই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে না আরিতার লেক, যেখানে কালকে গিয়েছিলাম। চারিদিকে শুধু সবুজ, কি সুন্দর লাগছে একবার দেখো। আর এই মাঙ্কিম ভিউ পয়েন্টের ওপরেই আছে একটা মন্দির, মন্দিরটাকে তোমাদেরকে একবার দেখাই। এদিক দিয়ে যাচ্ছি, এই দিকটাতেই আছে মন্দিরটি। এখানে কোনো ঠাকুর দেখছি না, সমস্ত ঘট দিয়ে এটা সাজানো। যাই হোক, মনে হয় এটা শিব ঠাকুরের মন্দির, যেহেতু এখানে ত্রিশূল আছে। তোমরা যারা এই ইস্ট সিকিম ট্যুরে বা আরিতারে আসছো ঘুরতে, অবশ্যই এই মাঙ্কিম ভিউ পয়েন্টে আসো। এটা হচ্ছে এখানকার সব থেকে একদম টপ ভিউ যাকে বলা যায়, একটু পাহাড়ের উপরে, আর চারিদিকে একদম পুরো 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। এক অসাধারণ দৃশ্য। মাঙ্কিম ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরিতার মনেস্ট্রি দেখার জন্য। এখান থেকে নেচারটা খুব সুন্দর লাগছে। চলো এবারে আরিতার মনেস্ট্রির দিকে যাওয়া যাক। চলে এসেছি আরিতার মনেস্ট্রি, আর এটাই হচ্ছে না আরিতার মনেস্ট্রির গেট।
আর এই মাংখিম ভিউ পয়েন্ট থেকে আরিতার মনেস্ট্রিটা আসতে ওই গাড়িতে 2 মিনিটের মতো সময় লাগলো। দুটোই একদম কাছাকাছি আছে। এই যে কিছুটা মনেস্ট্রির পরিবেশ, একদম শান্ত। এটাই হচ্ছে কিনা আরিতার মনেস্ট্রি, এখন বন্ধ আছে। এখান থেকে দেখো একদম পাহাড়ের মাঝখানে একটি মনেস্ট্রি। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, এখানে আসো আরামসে বসে থাকো। আর এখান থেকে মানে বেশিক্ষণ লাগবে না, এখানে কিছুটা টাইম কাটিয়ে আবার বেরিয়ে যাব। তার মনেস্ট্রি দেখে বেরিয়ে পড়লাম। এবার সোজা একদম রংলি বাজার। তবে যাই বলো, গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তার দুপাশের যে মনোরম দৃশ্য গন্তব্যে পৌঁছানোর আনন্দটিকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আরিতার মনেস্ট্রি দেখে এখন যাচ্ছি ওই রংলি বাজারের দিকে। আর তোমাদেরকে এই রাস্তায় দেখাচ্ছি যে রাস্তার দুদিকের যে সুন্দর ভিউ, ডান দিকে পাহাড় বাঁ দিকে পাহাড়, এ এক অপরূপ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি রংলি বাজারের দিকে। মানে এইসব ভিউ যতই ফোনে ক্যাপচার করি মানে ততই কম পড়ে যাবে, যেন মনে হচ্ছে একটা স্টেপ পেরোলে আরেকটা স্টেপ ক্যাপচার করার ইচ্ছে করছে, কিন্তু এরকম করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই যতটুকু দেখানো সম্ভব তোমাদের সঙ্গে সেগুলোকে দেখাচ্ছি। সুন্দর ভিউতে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি 1 কাপ চা। ঢুকে গেলাম আমরা এখন রংলিতে। ঢুকে গেলাম রংলি মার্কেটে। এখানে একটা বাজার মতন আছে, তোমরা চাইলে এখান থেকে ঠান্ডা জিনিসপত্র কিছু কেনাকাটা করতে পারো। এই রংলি মার্কেট দেখছো, অনেক মানুষের এখান থেকে ওই যে ঠান্ডার যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো কিনছে। রংলি মার্কেট ঘোরা কমপ্লিট, আবারও গাড়িতে উঠে বসলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য কিউখোলা ওয়াটারফলস। এই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কিউখোলা ওয়াটারফলসে। রংলি বাজার থেকে বেরিয়ে এখন পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম লিংথাম চেকপোস্ট। তোমাদেরকে একবার দেখাই, এই যে সামনে যে চেকপোস্টটা দেখছো এটি হচ্ছে না লিংথাম চেকপোস্ট। লিংথাম চেকপোস্টে ভোটার আইডি দিয়ে এখানে চেক করলে এখান থেকে পাস দিয়ে দেবে ওপরে যাওয়ার। যেটা তোমরা আসবে, তোমাদের যে ট্যুর এজেন্সির সাথে আসবে আগের দিনে রাতেই নিয়ে নেবে, নিয়ে তারা সমস্ত কিছু এখানে বানিয়ে রাখবে। তাহলে চলো এখান থেকে পারমিট আমরা পেয়ে গেলাম, এবার উপরের দিকে যাওয়া যাক। এই রাস্তাটা আমরা যে পারমিট নিয়ে আসলাম দেখছো, মানে এক সময় ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা, পুরো রাস্তাটা পুরো ধসে গেছে, ওখান থেকে ছোট ছোট ঝর্ণা পড়ছে। কিউখোলা ওয়াটারফল, আর এখানেই সামনে আছে কিউখোলা ওয়াটারফলস। এটাই হচ্ছে সেই কিউখোলা ওয়াটারফলস, একদম সেই পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল নিচের দিকে বয়ে আসছে। আর এখানে দেখছো প্রচুর মানুষ এসেছে। এদিক দিয়ে একটা ঝর্ণা পড়ছে, এদিক দিয়ে একটা ঝর্ণা পড়ছে, আর এদিক দিয়ে দেখো জলটা এদিক দিয়ে বয়ে যাচ্ছে। একদম ওই পারে ছিলাম, ওই পার থেকে একদম ওয়াটারফলসের সামনে চলে আসলাম।
ওয়েদারটা মেঘলা আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ওয়েদারটা একটু ঠান্ডা। আর এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, ওপরে আছে জিপ লাইন, তোমরা চাইলে এই সমস্ত অ্যাক্টিভিটি এখানে এসে করতে পারো। খোলা ওয়াটারফলস দেখা কমপ্লিট হয়ে গেল। আর এখানে এখন ওই হালকা হালকা বৃষ্টি নেমেছে, যেহেতু এখন পুরো চারিদিকে মেঘে ভরে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যাওয়ার পথে অলরেডি রাস্তায় কিছু গাড়ি জ্যাম লেগেছে। আর আমাদের এই গাড়িতে করে বেরোবো, একটু সামনে জ্যামটা ক্লিয়ার হোক, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। এই পদমচেনে যাওয়ার রাস্তাটা দেখো, একদম ক্লিন রাস্তা, রোড কন্ডিশন এদিকে অসাধারণ রোড কন্ডিশন। এই সমস্ত রাস্তাগুলো দেখছো, এগুলো সবই ল্যান্ডস্লাইড হয়েছিল, এখন সমস্ত রাস্তাগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে। এদিকে পাহাড়গুলো দেখছো, পাহাড়ের মধ্যে ভেতর থেকে যেন মেঘগুলো আরো উপরের দিকে উঠছে। দেখো কি সুন্দর লাগছে, পাহাড় আর মেঘের খেলা চলছে এদিকে। জাস্ট ওয়েদারটা অসাম। আর এদিকে যে রোডের অবস্থাটা দেখছো, এগুলো হচ্ছে কিনা আগে রাস্তাটা ছোট ছিল, এখন এগুলো রাস্তা চওড়া করার কাজ চলছে। আমার পেছনে যে চেকপোস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিনা ফরেস্টের চেকপোস্ট। ওখান থেকে যে পারমিটটা দিয়েছিল, সেটা দেখি এই যে পারমিট পেয়ে গেলাম ভেতর ওপরে যাওয়ার। আর এখানে হচ্ছে কিনা পার পার্সন পারমিটের জন্য 100 টাকা করে দিতে হলো। আমার পেছনে দেখছো, এটি হচ্ছে না সেই পদমচেনের চেকপোস্ট। এখানে আবার একবার পারমিট দেখাতে লাগলো। চলে এসেছি পদমচেনে আমাদের হোমস্টে সোনামিন। পেছনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে না আজকের আমাদের হোমস্টে। পদমচেনের আমাদের হোমস্টেতে ঢুকে গেছি। এখানে রুমটা একটু দেখাই। মানে রুম তেমন অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছে। এখানে আছে 2খানা বেড পেয়েছি, এখানেও বেড আছে 2জন শোয়ার মতন, এদিকেও যে বেডটা আছে 2জন শোয়া যাবে। আর এদিক থেকে ভিউ বলতে এই যে জানালা আছে, জানালা থেকে মুখ বাড়ালে এই সুন্দর পাহাড়ের দৃশ্য। আর বাথরুমটাও এবার দেখাই, বাথরুমটাও বড়সড় আছে, পরিষ্কার একদম। এখানে গিজার আছে। তাহলে চলো, বেলা অনেক হয়েছে, এখানে একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে লাঞ্চে যাব। স্নান করে রেডি। এখানের ওয়েদার আরিতারের তুলনায় খুবই ঠান্ডা। তোমাদেরকে রুমটা দেখালাম। রুমটা আরিতারের থেকে এখানে রুমটা খুবই স্পেসিয়াস, খুব বড় দেখছো। আর ভিউ বলতে এই জানালা থেকে এইরকম কিছুটা ভিউ পাহাড়ের। তবে সময় এখন ওই 3টের মতন বেজে গেছে। তাহলে চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। সময় ওই বিকাল 4:40 মতন। লাঞ্চ করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। ভাবলাম যে লাঞ্চ করে নিয়ে একটু বেরোবো হাঁটতে, কিন্তু লাঞ্চ করার পরে এত বৃষ্টি হচ্ছে এখানে, তাই না বেরোনো হয়নি। আর সেই দুপুর থেকে যে এখানে কী হয়েছে জানি না, লোডশেডিং, ফোনের চার্জও নেই। তাই ফাইনালি এই ওই 4:40 দিকে এখন একটু এই পদমচেনকে পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য একটু বেরোলাম। এছাড়া আজকে তো আর কোনো সাইট সিন নেই, যা আছে সব কালকে আছে। একটু দেখি পদমচেনটা কেমন। আর এখন ওয়েদার বেস্ট, এখানে ভালোই ঠান্ডা। একটু চা খুঁজতে হবে, চায়ের দোকান দেখি কোথায় আছে। আর তখন যে পদমচেনে এসে যে
হোমস্টেটা দেখিয়েছিলাম সেটাতে আমাদের বুকিং ছিল না, ড্রাইভার দাদা ভুল করে নিয়ে চলে গেছিলো। এখন যে আমাদের পাশে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ শেরপা, এখানেই আমাদের বুকিং ছিল, এখানেই উঠেছি। হোমস্টেটা দেখতে পাচ্ছ খুবই ভালো, একদম পাহাড়ের কোলে। আর এই হোমস্টে পেছনেই পাহাড়, পেছনে পাহাড় বলতে এই পদমচেন হচ্ছে না চারিদিক দিয়ে পাহাড়, আর চারিদিক দিয়ে পাহাড়ের মাঝখানে এই পাশ পাশ দিয়ে এক একটা করে হোমস্টে আছে। খুবই সুন্দর এই জায়গাটা। হাঁটতে হাঁটতে আমরা এই রাস্তা দিয়ে একটু উপরের দিকে আসলাম, আর এখান থেকে এই যে হোমস্টেটা দেখো খুব সুন্দর লাগছে, একদম হেভি জায়গায় হোমস্টেটা। উপর থেকে এদিকের একদম সুন্দর ভিউ পাচ্ছে। হাঁটতে তো বেশ ভালোই লাগছে এই পদমচেনের রাস্তায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমার পেছনে এই যে ল্যান্ডস্কেপটা দেখছো পাহাড়ের, এ এক অপরূপ দৃশ্য। এই দিকে চলে গেলে আরো উপরে চলে যাব, আর এই দিক থেকে জাস্ট ভিউটা দেখো একবার। একদম সন্ধ্যা হতে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় পদমচেন পুরো অন্ধকার হয়ে যাবে। তার আগে যতটা পায়ে হেঁটে ঘুরে দেখা যায় ঘুরছি, আর তোমাদের সামনেও এই পদমচেনটাকে তুলে ধরছি। তাহলে কেমন লাগছে তোমাদের এই আমাদের এই সিকিম ভ্রমণ? অবশ্যই ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই যে পদমচেনের যে সিনিক বিউটি, এটা কিন্তু আরিতারে পাইনি। এখন আমরা আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই দূরে চলে এসেছি, এত দূর কাউকে দেখতে পাচ্ছি না। আর এই দিকের জাস্ট ভ্যালিগুলো দেখো, একদম পুরো গ্রিনারি, পুরো সবুজ হয়ে আছে। আর হাঁটতে হাঁটতে যতই ওপরের দিকে যাচ্ছি এক একটা দৃশ্য ভালো লাগছে, আবার একটু উপরে যাচ্ছে সেই দৃশ্যটিকে আরও ভালো লাগছে। তা অনেকটাই উপরে চলে এসেছি, আর বেশি উপরে যাব না। এখান থেকে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে, মানে সূর্য অস্ত চলে যাচ্ছে সেই যে দৃশ্যটা একবার দেখো। এই দেখো এইদিকে নিচে পাহাড়ে হোমস্টেগুলো দেখা যাচ্ছে, আর সূর্য এখন চলে যাচ্ছে, আবার কালকে দেখা দেবে আমাদেরকে। এখন খুব সুন্দর লাগছে, এই অনেকটা উপরে চলে এসছে, উপর থেকে নিচটা পুরো দেখা যাচ্ছে এখানে। হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে গেছিলাম একটু চা খাওয়া বলে, কিন্তু চায়ের দোকান ওদিকে দেখলাম না। অবশেষে আবার হোমস্টেতে আসলাম, এসে এক কাপ গরম গরম চা নিলাম। আর বাইরের ওয়েদার এখন সন্ধ্যা হয়ে গেছে, পদমচেন সত্যি খুবই ঠান্ডা একটা জায়গা। এক কাপ গরম গরম চা নিয়ে নিলাম। এই ঠান্ডায় এক কাপ চা খুব শান্তি। সময় এখন রাত্রির ওই 9:42 বাজে। সেই যে বিকালে বেরিয়েছিলাম ঘুরতে, তোমাদেরকে দেখালাম, সেখান থেকে এসে ওই চা খেয়ে নিয়ে একটু ঘুম পাচ্ছিল, একটু ঘুমিয়ে গেছিলাম। তো ফাইনালি হোটেল থেকে ডেকে গেল যে ডিনার রেডি। তো বাইরে আর বসে খেলাম না, ডিনার ঘরেই দিয়ে গেছে। ডিনারে দিয়েছে দেখো, তোমাদেরকে দেখাই একবার। আমরা সন্ধ্যাবেলা যেহেতু এই যে পকোড়াটা খাইনি বলে এখন দিয়েছে, এখানে পকোড়া আছে, এখানে গরম গরম রুটি আছে, এখানে চিকেন আছে, আর এটা একটা বাঁধাকপি সবজি আছে। তাহলে এটাই হচ্ছে কিনা আজকের ডিনার। চলো একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। এটা হচ্ছে না পেঁয়াজের পকোড়া, পেঁয়াজি, দারুণ খেতে। আর সঙ্গে গরম গরম রুটি, এটাও একটু বলি কেমন হয়েছে। রুটির সাথে চিকেনটাই টেস্ট করি। একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর। চলো তাহলে রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করি, কারণ আবার কালকে সকালে বেরিয়ে নাথুলার দিকে যেতে হবে। তাহলে ডিনারটা কমপ্লিট করা যাক। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় ওই 10:30টার মতন বাজে। আর এই পদমচেনে যত রাত হচ্ছে ঠান্ডা এখানে বেশ ভালোই আছে, ঠান্ডা এখন ভালোই বেড়েছে। তাহলে আজকের এই আমার এই সিকিম ট্যুরের দ্বিতীয় দিন, অর্থাৎ আজকের সেকেন্ড পার্ট এখানেই শেষ করব। আজকে সেই আরিতার থেকে পদমচেন পর্যন্ত পৌঁছালাম, তোমাদের রোড জার্নি দেখালাম, যে সমস্ত সাইট সিনগুলো হয় সমস্ত কিছু দেখালাম। কেমন লেগেছে আমাকে জানাতে পারো কমেন্টে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এবার এই সিকিম ট্যুরের আমার যে তৃতীয় দিন,
সেটা হচ্ছে কিনা এই পদমচেন থেকে বেরিয়ে জুলুক হয়ে আমরা নাথুলা পৌঁছাবো, নাথুলা হয়ে গ্যাংটকে যাব। সেটা অবশ্য আসবে এই ভিডিওর তৃতীয় পর্বে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে চলো টাটা।